নাটক শেষ না হওয়া পর্যন্ত স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্যই ধার্য। কমেডি হোক বা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকাও আপনি। নমস্কার, আমি সোনাম। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। অনির্বাণ ভট্টাচার্যের বলা এই ডায়লগটার কথা কি মনে পড়ছে? সেরকমই আমাদের জীবনের নাটক যতক্ষণ না শেষ হচ্ছে, আমাদেরও মনে হয় উচিত না সেই নাটকটার থেকে পালিয়ে যাওয়া। অনেকেরই মনে হয় কোনো এক জায়গায় যদি আপনার ফেলিওর আসে, আপনার জীবন সেখানেই থমকে গেছে, কিন্তু একদমই না। আপনার ফেলিওরটা একেবারেই সুস্থ কারণে নাও হতে পারে সেটা আসলেই সত্যি আপনার জীবনে। সচিন তেন্ডুলকারও 99 অনেকবার আউট হয়েছেন, তার জন্য কিন্তু তার মনে সেঞ্চুরি করার স্বপ্নটা একেবারেই মুছে যায়নি। নতুন একটা স্বপ্ন বুনবে বলে সে আবার চেষ্টা করেছে। সেরকমই ভগবান আপনার অভিনয়ের মঞ্চেও একটা সিঁড়ি রেখেছেন। সিঁড়ির ওপারে থাকে সাকসেস, আর সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকেন আপনি। এবার প্রত্যেকটা স্টেপ ধরে এগিয়ে যাবেন, নাকি একই জায়গায় সারাটা জীবন শুধু সেফটির জন্য বসে থাকবেন, সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা একমাত্র আপনার আছে। কারণ জীবনটা আপনার। যে যতই অ্যাডভাইস দিক না কেন, লাইফটা আপনার ডিসিশন শেষ কথা হওয়া উচিত। তাই আপনার লক্ষ্যটাকে পিন পয়েন্ট করুন আর এগিয়ে যান সেই প্রত্যেকটা সিঁড়ি বেয়ে, যেগুলোতে শুধুমাত্র অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, অনেকের কটূক্তি, আবার গসিপ, সেগুলো সব থাকবে। কিন্তু সব কিছু উপেক্ষা করে যেদিন আপনি ওই শিখরে পৌঁছাতে পারবেন, অন্য কাউকে দেখানোর জন্য নয়, নিজেকে খুশি করার জন্য, সব থেকে বেশি খুশি পৃথিবীতে আপনি হবেন। কারণ আপনি আপনার সত্তাকে এমন একজন আপনি গিফট করেছেন যে শুধুমাত্র নিজের লক্ষ্যটাকে স্থির রেখেছিল। বাই বাই, আজকের মতন এই অবধি। দেখা হচ্ছে পরের ব্লগে।